হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে নিরামিষ করব, নিরামিষ সবজি পনির। ওই জন্য একটু চার মগজ, কিছু পোস্ত, আদা আর যে যার প্রয়োজন মতো লঙ্কা নিয়ে নেবে। তো মশলাটা আমি বেটে নেব। তারপর একটা কড়া গরম করলাম, কড়া গরম করে কড়াতে বেশ কিছুটা পনির দিলাম। পনিরটাকে আমি ভেজে নেব, হালকা ভেজে নেব, হালকা ভেজে পনিরটা তুলে নেব। পনিরটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি কিছু কিছু সবজি কেটে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছি আলু, গাজর, তারপরে হচ্ছে পেঁপে, ক্যাপসিকাম আছে, বেগুন আছে। তোমরা তোমাদের প্রয়োজন মানে যে যেমন সবজি খাবে বা বাড়িতে যেমন সবজি আছে সেই রকম সবজি দিয়েই রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ফুলকপি অ্যাড করতে পারো। তো আমার বাড়িতে যে যে সবজিগুলো ছিল আমি ওগুলো দিয়ে করলাম। বিনস ছিল না, বিনসটা দিলে ভালো হতো। প্রথমে আমি পেঁপে, আলু, গাজরটা ভেজে নিলাম। তারপরে দিয়েছি ক্যাপসিকাম আর বেগুন। যেহেতু ক্যাপসিকাম আর বেগুনটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তো ওই জন্য ওটা আমি পরে অ্যাড করলাম। সবজিগুলো হালকা এরকম ভেজে রান্না করবে। ভেজে রান্না করলে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি দিয়ে সবজি ভাজাগুলো তুলে নিলাম। দিয়ে ওই কড়াতে আবার একটু তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সাথে দিলাম পেঁয়াজ। তোমরা সম্পূর্ণ নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো। সবজিটা পেঁয়াজটা ভেজে নেবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা তোমাদের আগে দেখিয়েছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করলাম। মশলার সাথে একটু জল দিয়ে দিলাম যাতে নিচ থেকে ধরে না যায়। এর মধ্যে পরে কিছু গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব গুঁড়ো মশলা এখানে অ্যাড করবে। অবশ্যই হলুদটাও অ্যাড করবে, বুঝে শুনে হলুদটা দেবে। সবজিতে হলুদ আর লবণ দুটোই দেওয়া আছে, ওই জন্য লবণ আর হলুদটা একটু চেক করে দেবে। তারপর সমস্ত মশলা মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দিয়ে তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নেব। তোমরা যদি নিরামিষ দিনে না করে এখানে 1-2 কোয়া রসুনও অ্যাড করতে পারো। তো আমি রসুনটা অ্যাড করলাম না। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে এবার দেবো একটা টমেটো। টমেটোটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। ওই জন্য একটু জাস্ট চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। দেখো মশলাটা পুরো তেল ছেড়ে এসছে। এরপর আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। এরমভাবে একবার ট্রাই করবে, সত্যি খুব অপূর্ব লাগে। একদম রেস্টুরেন্ট স্টাইল, একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার পাবে। বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়িতে যেমন হয় সেই রকম। তো পোস্ত চার মগজটা কিন্তু অবশ্যই দেবে। আর এরপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে সাথে মশলাটার সাথে সাথে সবজিটাও কষিয়ে নেব। সবজিটা অলরেডি ভাজা আছে, ওই জন্য কুক হতে বেশি সময় লাগবে না। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পনিরগুলো, ভেজে রাখা পনির। আমি দেখো এখানে কিন্তু আর কোনো জল অ্যাড করিনি, এখানে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরমভাবে রান্না করে নেবে, সত্যি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে একবার ট্রাই করো। ভাত, রুটি, এটা তো ভাতের থেকে রুটিতেই বেশি ভালো লাগবে, রুটি বা লুচিতে। ভাতেও ভালো লাগবে। তারপর আমার এখানে ছিল হচ্ছে সবজি মশলা। তোমরা যে কোনো কোম্পানির একটু সবজি মশলা এখানে অ্যাড করে দেবে, তাহলে একদম আরও সুন্দর হয়ে যাবে খাবারটা। তো চলো, রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও।